ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইটিভিডি 360 এর পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়, প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসের যেসব সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা আমাদের পিসিতে ডাউনলোড করতে পারি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আপনার ডিভাইসটি যদি আপনারা কোনো বড় ধরনের এপিকে ফাইল অর্থাৎ সফটওয়্যার বা গেমস ডাউনলোড করতে চান, সেটি বেশ সময় সাপেক্ষ এবং সেটি আপনার ব্যাটারি ড্রেইন করে দ্রুত। তো এই সমস্যাটি সমাধানের জন্য আপনারা পিসির মাধ্যমে সেই ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। পিসির মাধ্যমে আপনারা সকল ধরনের ফাইলই ডাউনলোড করে নিতে পারবেন। তবে এর কিছু লিমিটেশন এই যে আপনারা যারা পিসি থেকে যেসব ফাইলগুলো ডাউনলোড করবেন সেটি হয়তো অনেক ক্ষেত্রেই আপনার ডিভাইসের জন্য উপযোগী হবে না, অর্থাৎ ইনস্টল করতে পারবেন না। এটি হচ্ছে এর একটি খারাপ দিক। তো তারপরেও যারা ডাউনলোড করতে চান তারা চেষ্টা করবেন। আশা করি প্রায় সকলগুলোই কাজ করবে, তবে বেশ কিছুগুলো বাদ দিয়ে। এর আরেকটি সমস্যা হচ্ছে এটি যেহেতু আমরা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ব্যবহার করে ডাউনলোড করব, তাই এটি বিশ্বস্ততার দিক দিয়ে বলতে গেলে আমি আপনাদের ইউজ করতে বারণ করে দেব। যেহেতু এটি আমরা থার্ড পার্টি হিসেবে ব্যবহার করছি, তাই এই সকল সফটওয়্যার ভিতরে কোনো রকম ম্যালওয়্যার থাকলে থাকতেও পারে। তো এদিকে আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা সেদিক খেয়াল রেখে এগুলোকে ডাউনলোড করবেন। আমি আপনাদের ডেস্কটপ থেকে ডাউনলোড করার কথা বলবো না। আপনারা চেষ্টা করুন আপনাদের ফোন থেকে ডাউনলোড করতে। কিন্তু অনেকেই চান কিভাবে কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করতে হয়। তো আমি শুধুমাত্র সেই প্রসেসটিই দেখিয়ে দিচ্ছি মাত্র। আমি আপনাদেরকে কখনোই বলবো না আপনারা এটি ইউজ করেন। তো দেখা যাক কিভাবে আপনারা এটি ডাউনলোড করবেন ফাইলগুলো বা অ্যান্ড্রয়েডের সফটওয়্যারগুলো। এর জন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। এবার এখান থেকে আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো আমি এখানে গুগলে সার্চ করছি আমাকে রিকমেন্ডেশন প্লে স্টোর অলরেডি এসে পড়েছে, তো আমি এখানে এন্টার প্রেস করছি। http play.google.com, আপনারা জানেন এটি প্লে স্টোরের লিংক। তো এখানে আমরা বেশ কিছু সফটওয়্যার পেয়েছি। আমি যদি এখানে কিছু সফটওয়্যার ডাউনলোড করার জন্য সার্চ করি বা আপনাদের যদি এখান থেকে কোনো সফটওয়্যার চুজ করে থাকেন তো সেটিও করতে পারেন। তো আপাতত আমি একটি সফটওয়্যার বের করে নিচ্ছি। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটি সফটওয়্যার ডাউনলোড করে আপাতত আপনাদের দেখাচ্ছি এটি কিভাবে করতে হয়। এটি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের ডেভেলপার পেজ। তো আপনারা যা করবেন এখান থেকে চাইলে সম্পূর্ণ লিঙ্কটি কপি করতে পারেন, অথবা এই আইডি নামে যে স্ট্রিংটি আছে এরপরে যে ইকুয়াল আছে এরপরে একটি স্ট্রিং আছে, আপনারা এটিকে কপি করতে পারেন বা সম্পূর্ণ লিঙ্কটি কপি করে নিতে পারেন। আমি সম্পূর্ণ লিঙ্কটি কপি করছি। এরপর আরেকটি নতুন ট্যাব খুলে সেখানে আপনারা সার্চ করবেন এপিকে ডাউনলোডার। এপিকে ডাউনলোডার লিখে এন্টার প্রেস করলে আপনারা একটি ওয়েবসাইট পাবেন। প্রথমেই এটি আছে। যদি না পান আপনারা এই ওয়েবসাইটটি কাগজে টুকে রাখবেন, পরবর্তীতে আপনি এটি ব্যবহার করতে পারবেন। https://apps.avg.com এপিকে ডাউনলোডার। আমি এটার ভিতরে ক্লিক করছি। এটি লোড সম্পূর্ণ হতে দিবেন। পুরো পেজটি লোড হওয়ার পরেই কাজ শুরু করবেন। আমাদের পেজটি লোড হয়ে গেছে। এবার আপনারা এই যে বক্সটি আছে এখানে আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম সেটি আমরা পেস্ট করে দিচ্ছি। এরপর জেনারেট ডাউনলোড লিংক এই অপশনটিতে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে আপনারা এটি ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার টু ডাউনলোড আর কি আপনি যে সফটওয়্যারটি এইমাত্র দিলেন সেটি ডাউনলোড করার জন্য একটি লিংক জেনারেট হয়ে যাবে। তো একটু খেয়াল করে দেখতে পারেন এখানে প্যাকেজ নেম অ্যাডভান্টেজ প্রশ্নটা আমাদের
এই যে আইডিটি ছিল সেই আইডিটি নাম, ফাইল সাইজ, কিউআরবি আপনারা যদি মোবাইল থেকে আবার ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। ভার্সন, এখানে সফটওয়্যারটি আইকন দেওয়া আছে, আপনারা এখান থেকে ক্লিক হেয়ার ডাউনলোড অ্যাডভান্টেজ এখানে ক্লিক করবেন। তাহলে আপনারা আপনাদের ব্রাউজারের মাধ্যমে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন আমার এখানে ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি যদি এটাকে ওপেন করি, শো ইন ফোল্ডার, এটাই হচ্ছে আমাদের সেই ফাইল। এটি আপনি আপনার ফোনে ট্রান্সফার করবেন। আশা করি কিভাবে ট্রান্সফার করবেন সেটি আমার বলে দেওয়ার প্রয়োজন হবে না। তবুও যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে বলে দিচ্ছি। আপনার মেমোরিটিকে কার্ড রিডারের মাধ্যমে কানেক্ট করে পিসিতে নিয়ে এটিকে কপি করে আপনার মেমোরি কার্ডে নিয়ে নেন। এরপর মেমোরি কার্ডটি আপনার ফোন কানেক্ট করে সেখান থেকে এটি খুঁজে বের করে এটাকে ইনস্টল করে নেবেন। এই প্রক্রিয়ায় আপনারা এপিকে ফাইলগুলো অর্থাৎ অ্যান্ড্রয়েডের সফটওয়্যার গুলো আপনাদের কম্পিউটারের মাধ্যমে অতি দ্রুত ডাউনলোড করে নিতে পারেন। এটি শুধুমাত্রই আপনাদের দেখানোর জন্য করা হয়েছিল, কিন্তু আমি বলবো আপনারা এই প্রসেসটি ব্যবহার করবেন না। এটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যারা মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং সেবাগুলো নিয়ে থাকেন, অর্থাৎ আপনার মোবাইলে আপনার ক্রেডিট কার্ডের বিভিন্ন আইডি অ্যাক্টিভেট করা থাকে, তারা অবশ্যই এটি করবেন না। তো সে পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা করব। সে পর্যন্ত ভালো থাকবেন।